এছাড়াও সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সচিবালয়ের ভবন অর্থ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নং ভবনে গভীর রাতে আগুন লাগার পর দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। এ সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, সচিবালয়ের 6ম, 7ম, 8ম, 9ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সহনুজ্জামান নয়ন মারা গেছেন। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেইলস বলতে পারবো, বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি, যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। কয় তলা বেশি ক্ষতি হয়েছে? আমাদের ধারণা এখন পর্যন্ত 7-8 সম্ভবত 9ও হবে, বাট আমরা এখনো তো কমপ্লিট করি নাই, করলে আপনাদেরকে ফাইনালি বলতে পারবো। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের সহায়তা করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএনের সদস্যরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই।